আমি কি করি? আমার তেমনি আমার কোটিপতি হইতে হবো। স্নেহার আমার বিয়ে করতে হবো। 3 মাস সময় দিছে। এই 3 মাসের মধ্যে যেমনি হোক আমার কোটিপতি হইতে হবো। কিন্তু কি করি, কেমনি কি করি? কোটিপতি হতে এত মুখের কথা না, কিন্তু কিছু তো একটা করতেই হবো। আমি তো কথা দিয়ে ফেলাইছি। আল্লাহ, তুমি আমার কিছু একটা করে দাও যাতে আমি কোটিপতি হইতে পারি। হ্যাঁ, আমি স্নেহার না পাইলে আমি বাঁচবো না। হ্যাঁ, তুমি আল্লাহ আমার একটা কিছু করে দাও আল্লাহ। হ্যাঁ, তুমি চাইলে সবই সম্ভব। কি করবো আমি? আমি কিছুই বুঝতে পারতেছি না। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া। পেট ফুরাই মানে এটা আমার ডিজিটাল ব্যবসা। হন তেল তোর পেটের মধ্যে হাজায় থুইছি, কারণ হাজে খালি খাই খাই করস না। এখন তো তেলের দাম বেশি, কোনো পাম্পে তেল পাওয়া যায় না, ওটা সিরিয়াল লেগে থাকি। আমি বুদ্ধি করে তেল আই না তোর পেটের মধ্যে মজুত করছি, কারণ পুলিশেও ধরা হবো না। কিছু কইলি কমো যে আমার হালার বুড়িয়ে বা বুড়িয়ে বা আর লোকজন না থাকবো তোর পেটের মধ্যে থেকে এই যে ঠোস দিয়ে এই যে একবার তেল বাই করবো। হ্যাঁ, আমার পিছন তেল বাই করবো আর এই বোতলে তুলে তুলে হ্যাঁ বেচবো। 1 বোতল তেল বেচবো 500, 600, 700 টাকা করে। যার কাছে যাওয়া পারি হেবা করবো। সিন্ডিকেট ব্যবসা। একটা কথা বলি না। হ্যাঁ দুলা ভাই, তুমি আছো তোমার ব্যবসা নিয়ে আমার পেটের মধ্যে যে তেলটি ভরছো তুমি, পেট খালি পুরা মরে যাম গামি। ভাই আমার আর একটু সহ্য কর। ফোন এই সিজনটা ব্যবসা করা হারলি তোরা কোনদিন খাওয়ার কষ্ট দিব না, সবসময় তোর খাদ্যের উপরে রাখবো। একটু কষ্ট কর, একটু কষ্ট কর ভাই আমার। দুলা ভাই, পেটে খালি চলে আমার তেলটি বাই করো, নাইলাম বাঁচবো না, মরে যাম গা। শালা বেশি কথা কর, মোর মধ্যে ঠোঁট যাচ্ছিস না। সোজা তো রাখ, সোজা তো রাখ। এটা তেল খালি বক বকা উঠে গেল। এই তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি বিয়া কি হবে আর কান্দিয়া, কি হবে আর কান্দিয়া। হে আল্লাহ, তুমি আমার একটা উপায় দাও, তুমি আমার একটা পথ বাই করে দাও আল্লাহ। তেল, এই খালি তেল। এই নাম্বার বন্ধ কর, কথা কম করে কইছি না। এই তেল বাচ্চা লন। এই তেল, এই যে ফুরাই গেল পেট্রোল। হাই রে হাই পেট্রোল, 1 বোতল পেট্রোল বিক্রি করেন আপনি? আরে ভাই বিক্রি করি মানে একবারে খাঁটি পেট্রোল। ভাই, আমাকে পেট্রোল দেন, আমার হুন্ডার তেল পুড়ে গেছে, আমি তেল পাইতেছি না। কয় বোতল নেবেন? 1 বোতল দিলে চলবে বাসা পর্যন্ত যাওয়ার জন্য। হ্যাঁ 1 বোতল দেন, 500 টাকা। কয় টাকা? 500। 500 না, এত টাকা তো দাম না। তেল নেওয়ার দরকার নাই, আপনি দেখেন না তেল পাম্পে সিরিয়াল লেগে গেছে গা তেলের জন্য। কাউ তেল মাসে পাইতেছে না। 1 বোতল 500 বলি নেন না নেন। আপনি কিন্তু সিন্ডিকেট করছেন। কয় কি আমার ব্যবসা তো সিন্ডিকেট। এই যে আমার শালার পেটের ভিতরে অসংখ্য তেল মজুত করে রাখছি। আগামী 10 বছর যদি ব্যবসা করি তেল ফুরাইবো না। আপনি নিলে নেন, না নিলে না নেন, একটা পরে ও তেলগুলো বের করেন, ও তো মারা যাবে। হাল্লাই কয় কি আমার হাল্লা আমি বুঝু, তুই কর কাঠা তেল কি দিবি না যাবি? ঠিক আছে। এই শালা বাবু, আমি না বই সাইড ডায়লগ দিলাম, ভালো আছে না? আমার পেট থেকে পেট্রোল বাই করো। এক হাতের টাকা আর এক হাতের তেল। কি ব্যাপার ভাই? তেল তো এত টাকা না, 116 টাকা লিটার। হাফ লিটার 70 টাকা। আপনি এত টাকা নিলেন কে? পয়সা ভাই তোরা জ্ঞান দেবার কাছে কেন রে? হ্যাঁ আমার জ্ঞান দেশ, জ্ঞান আমার কোনো হানে কম আছে নাকি? ফালতু জানি কোনকার। আরে আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আমি তো আপনার ভালো কথাই বললাম। এই স্যার এই তোরা তো জ্ঞান দেওয়ার লাগবো না, কিন্তু বয় থাকলে থাক, না থাকলে এদিকে জায়গা কথা কইস না। আমার গরম ধরে গেছে, টেকার গরম। এই যে বাচ্চা লন তেল, লন তেল, প্রাইভেট কারের তেল, হুন্ডার তেল, বাস গাড়ির তেল। হ্যাঁ আসেন। ঠিক আছে, এখানে কি তেল বিক্রি হচ্ছে নাকি? আরে আমি ফেরি করে ব্রাহ্মমান হিসাবে পেট্রোল তেল ডিজেল সব বিক্রি করি। ও, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে তো। তো কত করে লিটার? 1000 টাকা লিটার। 1000 টাকা? জি 1000 টাকা। ঠিক আছে, 1 লিটার দাও। 1 লিটার 1000 টাকা, তাই তো? 1000 টাকা। এদিকে আসো। কে দিয়ে তুমি? টাকা নিবা না? বাকি নাই না? হ্যাঁ, ভাঙতি আছে।
দেন 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 এই নাও টাকা। টেয়ারা সিরাকে জাল দেয়া দেন নাই তো না টাকা জাল না, টাকা ভালোই। ঠিক আছে দেন গে বুঝুমেন না আজকে কই যাস তুই? কে ব্যবসা করতেছি কই যাবো মানে চল আমার সাথে। কই যাবো আমরা কত দূর গে আপনি কেরা আমি হলাম ডিবি অফিসার আকবর। হায় হায় আপনি আকবর স্যার আমি তো আগে তো ধরে স্যার আমি পাই বুঝি স্যার আপনি বাপ কথা স্যার আমি বুঝছি আপনি বলে সিন্ডিকেট ব্যবসায়ী করে ধরতে স্যার আমি গ্রামে এসে ব্যবসা করতেছি স্যার আপনি খবর বলেন কিন্তু স্যার এই তো খবর পাই ওই তোর কাছে আইছি। চল থানায় গেলে বুঝবি। স্যার আমি তো স্যার খালি সিন্ডিকেট করে ব্যবসা করি আসল মালিক তো ও ও ও ও ও আরে আজব, ও হ্যাঁ না 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 স্যার আমি না। আরে নিচে তখন কে চিনি না। আমি আপনার কাছ থেকে তেলকে ব্যান গাড়ি তেল এলে নিয়ে নে বেশি না 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 আমি খালি সিন্ডিকেট করি একটু বেশি বেশি আচ্ছা ঠিক আছে, আপনার দোকান আপনি বুঝে নিন। তুই আমার সাথে খা। আমার কি অপরাধ ধরে নিলে হারে নেন কারণ এর কাছে তেল কিনে দিচ্ছে। সিন্ডিকেট তো তুই করেছিস, ও তো করেনি। স্যার আমার বাপ বেটা স্যার স্যার আমার বাপ বেটা তেল। কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারলাম না। একই হিসাবে ভালো হয়েছে, দুলাভাইরা ধরে নিয়ে গেছে, দুলাভাই সিন্ডিকেট করছে, আবার আমার এই যে পেটের মধ্যে পেট্রোল দিয়ে রাখছে। কি বলেন আপনার পেটে পেট্রোল? ও হ্যালো তো মানুষ মেরে ফেলবে। আচ্ছা হ্যাঁ কি করি আমি? আজকের থেকে আপনার ব্যান গাড়ি হইলে হ্যাঁ? আমার আপনার ব্যবসা করে খাবেন, দুলাভাই চলে গেছে যাই। কি বলেন? আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার মনে হয় এর একটা কোনো উসিলা ছিল। ঠিক আছে আমার 3 বেলা ঠিক মতো খাবার দিলে হয়েছে। আমি আপনার খাইতে দিব। আগে চলেন, পেট্রোলটা বের করতে হবে আপনার। চলেন আমার সাথে। ভাই আপনি দেখা যায় খুব ভালো মনের মানুষ, ব্যবসা করে আপনি 50টা দোকান দিয়ে হেলাইছে। আর আমার দুলাভাই কি করলো? সারা জীবন জেলেই থেকে আইলো। শোনো একটা কথা বলি, সততার সাথে সব কিছু করলেই সব জায়গায় সফল হবা। আর যদি মনের ভিতরে হিংসা খারাপ বুদ্ধি রাখো তাহলে সব জায়গায় তুমি ব্যর্থ হবা। ঠিক তাই হয়েছে। সব জায়গায় সততার সাথে কাজ করতে হবে, তাহলে তুমি সফল হবা। আর আজকে তো 3 মাস পূরণ হইল, আজকে আমার স্বপ্ন পূরণের দিন। আমি আমার টার্গেট ফিল আপ করতে পারছি। এখন আমি আমার ভালোবাসার মানুষের বিয়ে করতে পারবো। এই তেল কত করে দিতে আস? তেল নেবেন? হ্যাঁ 500 টাকা তো, তাই না? এই না 500 টাকা। না না স্যার 500 টাকা না, এটা হচ্ছে 120 টাকা লিটার। 120 টাকা লিটার? জি হ্যাঁ। অনেকে তো 500 টাকা করে বিক্রি করতেছে। স্যার সবাই সিন্ডিকেট করতেছে। তেল মজুদ থাকা সত্ত্বেও তারা সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানোর চেষ্টা করতেছে। তার হলো অসৎ ব্যবসায়ী, কিন্তু আমি সৎভাবে ব্যবসা করতেছি, যার কারণে আমার তেলের দামটা ন্যায্য মূল্যেই সবাই পায়। যাই হোক, আমি তোমার প্রতি সন্তুষ্ট, কারণ তুমি সততার সঙ্গে ব্যবসা করতেছো। তোমার প্রতি আমার দোয়া রইল। হ্যাঁ স্যার, আমি সততার সহিত ব্যবসা করছি, যার কারণে আমি এখন সফলতা অর্জন করতে পেরেছি। যাই হোক, তো হয়তো তুমি আমাকে চিনো নাই, তো আসি, আজ এই পর্যন্তই থাক, পরে না হয় একসময় কথা বলি। জি স্যার, আমি আপনাকে চিনি নাই, আপনি কে? আচ্ছা আসি আমি। হ্যাঁ উস্তাদ, এটা তো ডিবি পুলিশ। ডিবি পুলিশ? হ, আমার দুলাভাই ধরে নিয়ে গেছে। ও মনে আছে মনে আছে, এটা তো আমি চিনি, আমি আসলে ভুলে গেছিলাম। যাই হোক, আচ্ছা ভাই, আপনার একটা কথা দিগামু। আপনি একই সাথে দেখি 3 মাস ধরে পড়তেছেন, রাতে যা দিয়ে দেন, সকালে পইরা আহেন। সবই বলবো। এই তেল রে সব তেল আমার কিন্তু তেল কোন কে হ্যাঁ আমার গাড়ি কো আমার ভ্যান গাড়ি কো এই শালা সব তোর কেরে তোর তেল কো তেল মজুত করছিলাম নে তোর পেটে আমি তেল মজুত করছিলাম সব তেল কো সব তেল বেচছা তুই তোর আমি ছাড়ব না ওরে পয়সা মারু হুকার করছে, আমি এতদিন মারি চলে গেতাম গা মইরা। ওই ওই হালা তুই বললে আমার কি হবো আমার তো তোর কাছে হ্যাঁ এই ভালালে ক আমার তেল বেচে কি করছাস তেল বেচে কি এই থামেন থামেন থামেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন?
আমি এই তেলের ব্যবসা করে 50টা দোকান দিয়েছি। হ্যাঁ কটা প্রয়োজন হলে আপনাকে 50টা দোকান দিয়ে দিব। ওই 50টা। ওই আলা কয় কি হ্যাঁ ঠিক আর আছে। এই যে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটা আমি তেল বিক্রি করে কিনেছি। আজকে আমার স্বপ্ন পূরণ করার দিন। আমার স্বপ্নটা পূরণ হয়ে গেলে আমার যত দোকান গাড়ি যা কিছু আছে সবই আপনাকে দিয়ে দেবো, জান। বাবা তুমি কি কইতেছো? তোমার স্বপ্ন পূরণ হয়ে গেলে তেল গাড়ি সব দোকান তুমি আমারে দিয়ে দিবে? বাজান আমি তোমার একটা প্রশ্ন করি, বলেন। তুমি কত, তুমি আসলে কে, তোমার আসলে রহস্য কি? রহস্য তাহলে শুনুন। আসো, এটাই হচ্ছে আমার বাড়ি। কি আমার না ভয় লাগছে, তোমার মা বাবা যদি আমাকে না মেনে নেয়, যদি না পছন্দ করে? আরে না পছন্দ করবো কিসের জন্য? আর ভয় মানে প্রেম করার আগে ভয় ছিল না? যখন প্রেম করতো তখন কই ভয় ছিল, এখন ভয় পাবো কিসের জন্য? মা বাবা, কি রে বাবা ডাকতেছস? আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। মা বাবা, ওর নাম হচ্ছে স্নেহা। আসলে আমি তো তোমাদের কাছে কোনো কিছু লুকাই নাই, তাই আজকের বিষয়টা লুকাবো না। আমি ওরে ভালোবাসি আর ও আমার ভালোবাসে। আমি চাই ওরে বিয়ে করতে। ও ভালোবাসার ভালো কথা, কিন্তু মেয়েটাকে চিনি না, বংশ পরিচয় জানি না। বাবা, ওর দাদার নাম হচ্ছে কেরাম চৌধুরী। কেরাম চৌধুরী? জি। না না ধ্যান, এটা সম্ভব না। ওর সাথে তোর ভালোবাসা হতে পারে না, এটা আমি মানবো না। কি বলো বাবা, তুমি তো মাত্রই খুশি হলে, হঠাৎ কেরাম চৌধুরীর নাম শুনে তুমি এরকম করছো কিসের জন্য? দিয়ান, তুই হয়তো কিছু আমার কাছে জানতে চাস না। আমি শুধু বলছি ওর সাথে তোর সম্পর্ক হতে পারে না, এটা কখনোই সম্ভব না। না না বাবা, আমি ওকে ভালোবাসি মানে আমি ওকে বিয়ে করবো। দিয়ান, তুই কেরাম চৌধুরী চিনস না। সে গরিব মানুষটা দেখতে পারে না, ঘৃণা করে রক্ত চুষে খায়। চাচা, আপনি সব কি বলছেন? আপনি তো আমার দাদুকে ভুল বুঝছেন। আমার দাদু এরকম মানুষ না। আমার দাদু সহজ সরল মানুষ। আর তাছাড়া আমার দাদু আমাকে অনেক ভালোবাসে। দাদুর কাছে দিহানের কথা বলে সে অবশ্যই মানবে। হ্যাঁ বাবা, ও তো ঠিকই বলছে। তোর বাপে ঠিকই কইছে, এই মেয়েটার যেখান থেকে আনছস ওইখানে নিয়ে দিয়ে আয় যা। বাবা মা দেখো, আমি হয়তো কিছু জানি না। ওর দাদা কি করছে না করছে ওইসব আমার দেখার দরকার নাই। আমি ওরে ভালোবাসি মানে আমি ওরে বিয়ে করবো, এটাই আমার শেষ কথা। দিয়ান, বেশি বেশি কথা বলো, তুই মুখের উপর কথা বলো। আয় বলছি। মা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা যদি দিহানের আমার ভালোবাসার কথা না মানেন, তাহলে আমি এখান থেকে যাব না। আমি এখানেই থাকবো। দরকার পড়লে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, তারপরেও আমি এখানেই থাকবো। তারপরেও আমি দিহানকে ভালোবাসি আর দিহানকেই বিয়ে করব, অন্য কাউকে না। কি বলছো তোমরা? এই সমস্ত কথা এত আমার মাথায় কোলায় না। জি দাদা, আমি যা বলছি ঠিকই বলছি। আমি আমার নিজের চোখে দেখেছি। আমার তো ভাবতেও ঘৃণা করছে যে স্নেহার রুচি এতটা খারাপ। জানো ও ধ্যানের সঙ্গে কিভাবে কথা বলছিল? ছি, ছি ছি ছি। হাতে হাত, চোখে চোখ, আরো কত কি এসব দাদু মুখে বলতে পারছি না। আমি তো ভাবতেই পারি না যে আমার নাতি এত নিচে নামবো, একটা ছোট লোকের বাচ্চার সাথে রিলেশন করবো। এটা আমি মানতে পারতেছি না। এখন আমি কি করি? আমার মাথায় তো কোলাইতেছে না। দাদা রিল্যাক্স, এগুলো ঠান্ডা মাথার ভাবার ব্যাপার, বুঝছো? সব কিছু আমার হাতে ছেড়ে দাও। দাদু ভাই, তুই এটা সমাধান করতে পারবি? হ্যাঁ, আর তুমি তো জানোই যে আমি স্নেহারে কতটা ভালোবাসি। হ্যাঁ, এটা তো আমি ভালো করে জানি। আর আমাকে ফ্যামিলির সবাই তো তার পছন্দ করে। আর হঠাৎ করে একটা ছোট লোকের বাচ্চার সাথে, তোরা কি সত্যি বলছিস? আরে হ্যাঁ দাদা, আমরা সত্যি বলছি। আমি তিনজনে একটা কথা বলছি, তোমার কি বিশ্বাস হচ্ছে না? ইস, আমি তো মাথায় ঠিক রাখতে পারতেছি না। এই চৌধুরী বংশের মান সম্মান ইজ্জত সব দোলাই মিশে দিল। আমি এখন কি করি? আমি তো সমাজে মুখই দেখাতে পারবো না। দাদা আমার হাতে ছেড়ে দাও, আমি বিষয়টা দেখতেছি। এই, আর তোরা ভালো করে খোঁজ খবর নে, আর পরের ব্যাপারটা আমি দেখতেছি। তুমি রিল্যাক্স থাকো। আচ্ছা ঠিক আছে, তোদের যা মনে হয় তাই কর। আমার এখন মাথা খোলায় না। আমি খালি একটা মান সম্মান নিয়ে আমি এই চল।
কি ব্যাপার সকাল করে সন্ধ্যা হয়ে গেল গা মানে মাইয়াটা এখানে বসে রয়েছে এই এই মেয়ে হ্যাঁ হ্যাঁ ও তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে গা এই দিহা না আপু তাড়াতাড়ি বাইরে আসো কি হয়েছে? দেখো মেয়েটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে গা দেখছো বাবা, দেখছো মা, ও আমার কত ভালোবাসে। ও এখন পর্যন্ত এইখান দিয়ে যায় নাই। আরে পানি দেখি আমি যাব না, আমি যাব না, আমি দিহানকে রেখে কোথাও যাব না। আপনারা বলুন, হ্যাঁ আপনারা রাজি, না হলে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। দিহান আপু আমি কইছিলাম কি মেয়েটারে মাইনা নেও না, আমার পোলারও তো এক সময় বিয়ে ঠিকই করাবা। হ আব্বা, দেহ আম্মাও তোমারে বলতেছে, তুমি মাইনা নেও না। তুমি এক কাজ করো না, আব্বারে নিয়া আজকে অগো বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমিও যেহেতু কইতেছো আমি ওকে বাড়িতে প্রস্তাব নিয়ে যাবো। ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, যদি তোমার দাদা না মানে নেয় তাহলে কি করবো? আরে মানবে না কেন? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এতে না মানার কি আছে? আর তাছাড়া তোমার বাবা তো গেছে আমাদের বাসায়। আরে গেছো তো, আমরা তো গরিব, তোমরা তো বড় লোক। তোমার দাদা তো অনেক বড় লোক মানুষ, আমাদের মতো গরিব ঘরে কি সে মাইনা নিব? আর যদি আমার বাপের অপমান করে তাহলে কি হবো কও? আরে থাকবো কা, তুমি শুধুই টেনশন করছো, বুঝেছো? আচ্ছা, তোমার টেনশন আমি ভেঙে দিচ্ছি, চলো আমরা দুজনেও যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। এটা চৌধুরী বাড়ি? হায় হায়, আপনি চৌধুরী সাহেবের নাম নিতেছেন, আপনি উজু করে আইছেন? কেন চৌধুরীর নাম নিলে বুঝে উজু করতে হয়? হ্যাঁ, গরিব মানুষের জন্য উজু করতে হয়। দুনিয়াটা পাল্টে গেছে, বুঝছেন? এই যে শুনেন, আরে কাছে আসেন, একবার বাথরুমে যায় চৌধুরী সাহেবের নাম নিছিলাম, চৌধুরী সাহেব বাইর করে আমার কাছে মায়ের লোক সুবিধার না, বুঝছেন? কেন চৌধুরীর নাম নিলে মারবো, এটা কেমন কথা? জায়গা ভাই, আমি অনেক দূরে থেকে আসছি, একটু চৌধুরী স্যার ডাক দিয়ে দিবেন। চৌধুরী সাহেব ওই আসেন, আপনার সাথে দেখা করতে আইছেন নাকি? কে দেখা করতে হচ্ছে? আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমাকে আপনি চিনবেন না, আমি এই গরুটা দিয়ে আসছি। স্যার, একটা সুসংবাদ আছে। বড় কি সুষুম্বা? আপনার নাতির সাথে আমার পোলার বিয়ার কথা বলতে আসছি। চুপ! তোর এত বড় সাহস দিছে কে? আমার কাছে নিয়ে এসেছে খুশির সংবাদ। ওই সিরা কাটা হইয়া এই কোটি টাকার স্বপ্ন দেখোস, তোকে এত বড় সাহস কে দিয়েছে? এই ছোট লোকের বাচ্চা বল! স্যার, আমার ছেলে আপনার নাতিরে ভালোবাসে, আপনার নাতিও আমার ছেলেরে ভালোবাসে, তাই কইছিলাম কি যে সম্পর্কটা পাকাপোক্ত করবার লেগে আপনার কাছে আইছি। এই তোর এত বড় সাহস হলো করতে গে? তুই আমার বাসায় শুভ বাদ নিয়ে আসছিস, বাহ! মনে করছি আমি খুশি হয়ে যেতাম গা। আমার একমাত্র নাতি সয় সম্পত্তি দেখে তোকে আর ধৈর্য করে না। এই ছোট লোকের বাচ্চা, সেরা খাতায় শুয়ে ওই কোটি টাকার স্বপ্নে দেখলি কাজ হবে না। ব্রাহ্মণ হয়ে কোনোদিন চার ধরে না, কথাটা মনে রাখিস। বল সেখান থেকে। কইছিলাম কি ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। এই গরিবের আবার ভালোবাসা, বল তার বংশ পরিচয় কি? দাদা, ওর বংশ পরিচয় কি থাকবো? এটা ফকির দিহানের বাবা। হ্যাঁ হ্যাঁ, ও যা কইছে ওইটাই ঠিক, আমি দিয়ানের বাবা। তাই? কি মিষ্টি।
এই চৌধুরী স্বামীর বাসায় মিষ্টি নিয়ে আইছো? দাদা এক কাজ করো, এই মিষ্টিটা এই বাড়ির মধ্যে ফালাইয়া আমারে ঘাট ধরে খেলিয়া দেবে। একদম ঠিক আছে। তাই? হ্যাঁ। এই খা, খা তোর মিষ্টি, খা, খা। এই খা, মিষ্টি খা, খা, খা মিষ্টি, মিষ্টি নিয়েছে, খা। খা তোর মিষ্টি। চাচা উঠুন। দাদু তুমি এটা কি করেছো? এই স্নেহা একদম ঠিক কাজ করছে। বাবা। বোনের বাচ্চা তোরে ভালোবাসে না? বুঝতে পারছি, আমি আগে বুঝতে পারছিলাম যে কি এরকম কিছু একটা হবো। তুমি আমার মাফ করে দাও। আজকে আমার কারণে তোমার অপমানিত হইতে হয়েছে। আমার স্নেহের দরকার নাই, আমি ওরা বিয়ে করবো না। আমার বাবা মান সম্মান আগে, আমার বাবা মান সম্মান আমার কাছে বড়। বাবা তুমি চলো এখনই। দাঁড়াও, ভালো যখন তোমাকে বেসেছি বিয়ে তখন তোমাকেই করব। দাদু তুমি এই কাজটা একদমই ঠিক করনি। তুমি যদি দিহানের সাথে আমাকে বিয়ে না দাও তাহলে আমি আমার এই জীবন রাখবো না। আর তুমি তো জানোই আমি যা বলি আমি তাই করি। দাদু ভাই, তুমি এটা কি বলো? তুমি একমাত্র আমার কলজার টুকরা। তুমি যদি না থাকো পৃথিবীতে আমার বাচ্চা থাকার কোনো লাভই নাই। সব এখন বললাম কি করবো, একটা বুদ্ধিতে আমারে। হ্যাঁ দাদু ভাই, তুমি ঠিকই কইছো। হ্যাঁ হ্যাঁ, তোমার আমি দেহানের সাথে বিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। ওই 3 মাসের মধ্যে কোটি বইতে আমাকে দেখাইতে হবে। দেশের আমার নাতনিরে তোমার হাতে তুলে দেবো। আর তা না হলে আমার বাড়ির আশপাশ দিয়ে ঘুরবা না তুমি। কথাটা আমি ছাপ ছাপ বলে দিলাম। দাদা চলো। এটা কেমন শর্ত? এটা তুমি কিভাবে পূরণ করবে? দিহান তুমি কি পারবে? স্নেহা তুমি চিন্তা করো না, আমি তোমার ভালোবেসে থাকলে অবশ্যই পারবো। আর যদি না পারি তাহলে তুমি আমার মাফ করে দিও। চলো বাবা। দিহান কি সত্যিই পারবে 3 মাসের ভিতরে কোটিপতি হয়ে দেখাতে? যাই হোক, আপনি ব্যবসা করেন, গাড়িতে আমার বাবা মা অপেক্ষা করছে। আমার যে 50টা দোকান আছে ও ভালো করে চিনি, আর এই 50টা দোকানের মালিক আজকে থেকে আপনি। বাবা গাড়িটা আমার এখন লাগবে, আমি আপনাকে একটু পরে সেই গাড়িটাও দিয়ে দেবো। তোমার একটা কথা বলি, তোমার গাড়িও দেওয়া লাগবো না, দোকান ভাড়া দেওয়া লাগবো না। তুমি তো আমার একটা দোকান দিছো, এই একটা দোকানই আমার হয়ে যাবো। আজকের থেকে আমি আর আমার শালা সৎভাবে ব্যবসা করবো। তবে সবচেয়ে বড় কথা, তোমার ভালোবাসায় অনেক জোর, তোমার ভালোবাসার অনেক পাওয়ার। তুমি জিদ করে তুমি এত কিছু হইছো, আমি তোমার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানে তোমার মনে আশা পূর্ণ করি। ঠিক আছে, মনে আশা পূর্ণ করি। আসি। দুলা ভাই, আজকাল যদি কালে সিন্ডিকেট না কইরা তুমি যদি কালে সৎভাবে ব্যবসা করতে এতদিনে তুমিও বড় লোক হয়ে গেতা গা। আরে তুই ঠিক কইছিস মরু, এখন থেকে এই যে কানে ধরলাম, আমি আর জীবনে সিন্ডিকেট করে ব্যবসা করবো না। রিমান্ডে পুলিশে নিয়ে আমার পাশার ভিতরে গরম দিন দিছে আর বাই করছে, দিছে আর বাই করছে, আমাদের উপায় করে গুলাই আমার জীবন শেষ। মা বাবা, আসলে তোমাদের এখানে বসিয়ে রেখেছিলাম যার তেলের দোকান, তাদেরকে তেলের দোকানটা বুঝিয়ে দিতে। বাবা তুমি যার কারণে চরম অপমানিত হয়েছিলে, আমি আজকে সেই অপমানের প্রতিশোধ নিতে যাচ্ছি। তুমি আমার সাথে চলো। ঠিক আছে বাবা, চল। চলো। এই তুমি এনে কি করো? এই এই যা যাই বাইরে বাইরে যা, আয় বাইরে যা বাইরে। তুমি এই করতে চাও? তুমি যে পাতে খাও এই পাতে না করো। তুমি মনে হয় মির্জাফর তো আমি জীবনে দেই নাই।
এই বুড়া মানে ওদের সয় সম্পত্তির উপর আমাকে লোভ আছে আর ওইগুলা দখল দিচ্ছি আর তোর দিয়ে বাইরে যা না 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 আমি বুড়া মানুষ এই বয়স সব কাজ সেটা কিন্তু একদমই ভুল। এই সম্পত্তি কিন্তু আমাদের। আর এই। তোরা জোর করে আমাদের সম্পত্তি লিখে নিয়েছিস তোদের নামে। আরে লেখা নিয়ম না কি করবো হ্যাঁ সম্পত্তির জন্যই তো এতদিনে বাইরে আসিলাম কত বুদ্ধি না করছি কি কর সোহাগ এদের এরকম ফালতু কথা শোনার মতো এখন আমাদের কাছে আর কোনো টাইম নেই ঘাড় ধাক্কা তোরা আমাদের সাথে এমন করছিস তাই না? ঠিক আছে, আজকেই তো 3 মাস পূর্ণ হবে। দিহান যখন আসবে তোদের সব কয়টাকে শিক্ষা দিব। এই দেখি পাগল হয়েছিস নাকি তোর দিহান ও তো একটু ছোট লোক ও কখনো বড় লোক হতে পারবে কি রে এখনো দাঁড়িয়ে আছিস ওদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এই না না কাজে দিও না ঠিকই বলছো সাত মন ঘিও আর হবো না রাধা আর নাচ দেবো না এই যা, যা বেড়া এই বুড়া, বের হ দাদু ভাই দিহান! এই তো দিহান এসেছে। এই আমি তোদেরকে বলেছিলাম না আমার দিহান আসবে, দেখেছিস আমার দিহান এসেছে। এবার দেখ আমার দিহান তোদেরকে কি করে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আমি কিন্তু সবই জানি। এই কি হবো তুই তোর স্নেহ নিয়ে গাইছস যা নিয়ে যা 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 এই কথা সাবধানে বল, তোরা যে বাটপার তা আমি আগে থেকে জানি। আর তোরা যেরকম একটা কাজ করবি সেটাও আমি ভালো করে জানি। আর যার কারণে পুলিশে আমি কল করে আসছি, তারা আসতে আসছে। পুলিশ এই পুলিশ এই এই বালা বালা কি এখন পালাইলি কে? হ্যাঁ, শুনেন, আপনি আমাকে যে টার্গেট দিছিলেন আমি সেটা ফিল আপ করতে পারছি। আমি 3 মাস না 3 মাসের আগে আমি কোটিপতি দিচ্ছি। এখন দেন, আপনি আমার স্নেহারে আমার কাছে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে দাদু ভাই এই সময় না এলে ওরা আমাদের বাড়ি থেকে গা ধাক্কাতে বের করে দিত আর সবাই সম্মতি বাড়ি গাড়ি ওরা সব লেখা নিত দাদু ভাই তুমি এসে খুব উপকার করতাম এই গাছ থেকে আমার নাতিরে তোমার হাতে তুলে দিলাম আর তাও আপনার কাছে আমি যে ভুল করছি আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন মানুষ আমি বুঝতে পারি নাই মানুষের টাকা পয়সা অহংকার থাকলে এত দম্ভ থাকে আর আমি বুঝতে পারি না তাও মানে আল্লাহর রাস্তে মাফ করে দেন আপনি এসব কি বলেন? আপনি আমার কাছে ক্ষমা চাবেন কেন? আপনি তো আমার বাপের বয়সে। হ্যাঁ তাই সব ঠিক হয়েছেন তাহলে আর দেরি কি এখন গাড়িতে ওঠেন কাজের অফিসে চলেন যাই হ্যাঁ চলেন ঠিক আছে